চমৎকার ঘটনা বুখারীতে আসছে। আল্লাহর হাবিবের একজন যুবক সাহাবী, যার বাড়ি হলো মদিনার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, সে মাঝে মাঝে মদিনায় আসতো। মদিনায় আসার পরে রাসূলুল্লাহর মুখে কোরআনের অমীয় বাণী শুনে তার দিল নরম হয়ে যেত, আর বলতো ইসলাম এত সুন্দর। আল্লাহর রাসূল বলল যে গোসল ফরজ হইলে তাকে গোসল করা লাগবে, আবার নামাজের আগে তারে উযু করা লাগবে, পবিত্রতা অর্জন করতে হবে। সেই যুবক বলল, এত সুন্দর ইসলামের দৃশ্যগুলো আমার তো খুব ভালো লাগতেছে। ঘটনাক্রমে একদিন তিনি রাসূলুল্লাহর কাছে আইসা কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো আব্দুল উজ্জা। চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পর একা একা গোপনে গোপনে ইসলাম পালন করে, দিন মানে। ঘটনাক্রমে একদিন মা রাত্রিবেলা তাকায় দেখলো সন্তানের জানলা খোলা। জানলা খোলা দেখা ফাঁক দিয়া তাকায় দেখলো সন্তানটা সিজদায় পড়ে কাঁদতেছে। মা দরজায় নক করলো, দরজা খুলে দিল। সন্তান তাকায় দেখছে, চোখের পানি বায়া বায়া সন্তানের পরে। মা প্রশ্ন করলো, সন্তান মা ইউবুকিকা ইয়া শাবাব, কি হয়েছে যুবক, তুমি কেন কাঁদো? সন্তান বলল, মা আমি কাঁদি না, অতীতের গুনাহের জন্য আমি কান্না করি। জীবনে কত পাপ করছি, জীবনে কত অপরাধ আমি গোপনে গোপনে করেছি, এজন্য রবের দরবারে আমি কাঁদতেছি। মা বলতেছে, সন্তান তুমি কি ধর্ম ত্যাগ করছো? বলে হ্যাঁ। কোন ধর্ম গ্রহণ করলা? বলে আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহু আকবার বলেন। এবার তার মা বলতে আছে, সন্তান যদি তোমার চাচায় জানে তাহলে কিন্তু পরিণাম ভয়াবহ হবে। সন্তান বলল, আমি পরোয়া করি না, কারণ আমি জানি ইসলামের সুশীতল ছায়ার আশ্রয় গ্রহণ করলে আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেয়। আল ইসলামু ইয়ানহাদিবু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে অতীতের যত পাপ আছে ক্ষমা করে দেয় কে? সব পাপ। সকালবেলা চাচা সন্তানের দিকে তাকায় বলতে আছে, সন্তান মানে তোমার আব্বা তো অনেক আগে কবরে চলে গেছে, তোমার বাপ কবরের যাত্রী হয়ে গেছে, এখন তোমার চাচা আমি, দায়িত্ব আমার ঘাড়ে। তোমার মায়ের কাছে শুনলাম তোমার নাকি নিয়ম নীতি পরিবর্তন হয়েছে। এবার আব্দুল উজ্জা বলে, চাচা জানতে চাই, সত্য করে বলবেন মুহাম্মাদের ধর্মটা কেমন লাগে? চাচায় বলল, ধর্ম তো ভালোই লাগে, কিন্তু বাপ দাদার ধর্ম তো আমি ছাড়তে পারবো না। মান ইউদ্লিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। বলেন, হেদায়েতের মালিক কে? কাউরে যদি আল্লাহ হেদায়েত থেকে দূরে সরায়া দেয়, তার কাছে ভালো জিনিস ভাল লাগবে না, খারাপটাই ভাল লাগবে। এবার চাচা বলল, ধর্ম ইসলাম ভালো, কিন্তু আমি এটা গ্রহণ করতে পারবো না, তুমিও পারবা না। যুবক বলতে আছে, চাচা যত কষ্ট হোক আমি ইসলাম গ্রহণ করছি, এটাকে ছাড়তে পারবো না। চাচা বলতে আছে, সন্তান তাহলে স্পষ্ট মনে রাখবা, দুনিয়ার যেই পরিমাণ শাস্তি তোমার পাওয়া দরকার সেটাও তোমাকে পেতে হবে। প্রথম কথা হলো সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে। কি আমি কি দোয়া করে দিব নাকি? কষ্ট হয় নাকি আপনাদের? এই তো আর 10 মিনিট। প্রিয় ভাইরা আমার, সম্পদ থেকে বঞ্চিত করব। সন্তান বলল, না পরোয়া করি না। এবার চাচা আবার বলতে আছে, ভাতিজা শুনে নাও, শুধু সম্পদ থেকে বঞ্চিত করব তা নয়, তোমাকে আমি বিবস্ত্র করে ঘর থেকে তাড়ায় দিব। ভাতিজা বলতে আছে, চাচা আপনি যা ইচ্ছা করতে পারেন, আমি পরোয়া করি না। আমি এমন এক সত্যের সন্ধান পেয়েছি যেটা আমার জীবনে সবচেয়ে কল্যাণ বয়ে আনবে। এবার তার আপন মা বলতে আছে, সন্তান তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তোমার চাচা কিন্তু শক্ত দিলের মানুষ, তোমার উপরে অত্যাচার করবে। সন্তান বলতে আছে, মা অত্যাচার যত করুক তারপরও আমি ঘর ছাড়বো না।
এবার চাচা বলতে আছে, তাহলে তুমি রেডি হয়ে যাও। দুইটা খেজুরের ছড়া হাতে নিয়া বাইদা তারপরে আব্দুল উজ্জার পিঠে আঘাত শুরু করে দিয়েছে। যখন আঘাত শুরু করলো তখন দেহ থেকে তখন রক্ত বায়া বায়া পড়তেছি। এই রক্ত দেখা তার মার চোখের পানি বায়া বায়া পড়ে, কারণ মা তার কলিজার ভিতরে সন্তানের প্রতি রক্তের টান লাগছে। ভাতিজা যখন বলল, চাচা যা ইচ্ছা করেন, আমি তো দিন ছাড়তে পারি না, তখন তার মা বলতে আছে, বাবা তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তোমার চাচা কিন্তু সত্য দিনের মানুষ, তোমার উপরে আরো জুলুমের স্টিম রোলার চালাবে। এবার যুবক যখন ঘর থেকে বেরিয়ে যাবে, চাচায় ডাক দিয়া বলতে আছে, ভাতিজা এই পোশাক নিয়ে যাইতে পারবা না, উলঙ্গ হইয়া এখান থেকে যেতে হবে, বিবস্ত্র করা হবে। চোখের সামনে যখন তাকে বিবস্ত্র করা হয়, আজকে ইসলাম আপনারা আমি সহজে পেয়েছি, কিন্তু ইসলামের গোড়ায় তো কোটি কোটি মুজাহিদরা রক্ত দিয়েছে, কোটি কোটি মুজাহিদরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এরপরে আজকে এত সহজে আজকে আমরা ইসলাম পালন করতেছি। প্রিয় ভাইরা আমার, এবার যখন উলঙ্গ অবস্থায় ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মা লজ্জায় পড়ে গেল, একটা কম্বল বাচ্চারে দিয়া বলতেছে, লজ্জায় স্থান থাকো। উলঙ্গ হইয়া ফজরের নামাজের টাইমে মদিনার রসুল, মদিনাতুর রসুল, আফতাবে নবুওয়াত, দো জাহানের বাদশা, সাইয়্যিদুল কাউনাইন, সুলতানুল মদিনা, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইল। আল্লাহর হাবিব কেবল হুজরাখানার পর্দা খুইলা বের হয়েছে, তাকায় দেখলো মসজিদের বারান্দায় বসে আছে এক যুবক, শরীরে কোনো কাপড় নাই, শুধুমাত্র লজ্জায় স্থান ঢাকা। আল্লাহর হাবিব বলতে আছে, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? যুবক বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আপনার কাছে আসছি, ইসলাম কবুল করছি, যার কারণে আমার চাচায় আমারে উলঙ্গ বানাইছে। শুধু তাই না, আমার পিঠের দিকে তাকায়া দেখেন, খেজুরের ছড়া দিয়া মারতে মারতে আমার পিঠটারে ঝাঁঝরা বানায় ফেলাইছে। আল্লাহর হাবিব চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পর আল্লাহর হাবিব একটা চাদর নিয়ে আসছে, চাদরটা আইনা দুইটা টুকরা কইরা তার হাতে তুলে দিয়া বলল, একটা দিয়া নিজের দেহ ঢাকবা, আর একটা দিয়া লজ্জায় স্থান ঢাকো। আল্লাহু আকবার। এরপর থেকে নাম দেওয়া হইল, তোমার নাম কি? বলে আব্দুল উজ্জা। এই নামটা ভালো না, এটা দেব দেবীর নাম, যাও আজ থেকে তোমার নাম হইল আব্দুল্লাহ। আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ, সাথে লকব দেওয়া হইল জুলবিজাদাইন। তার মানে দুই চাদরওয়ালা ব্যক্তি, চাদরের মালিক আপনার আমার প্রিয় নবী, দুই চাদরওয়ালা ব্যক্তি আব্দুল্লাহ। আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে হযরত ওমরকে ডেকে বলল, আজ থেকে তোমাদের সাথে আব্দুল্লাহ থাকবে, সে তোমাদের ভাই, তোমরা যেখানে থাকো সে সেখানে থাকবে, তোমরা আসহাবে সুফফায় থাকো, এই জায়গায় সে থাকবে, তোমরা যা খাও সে খাবে, কারণ তার মাও নাই বাবাও নাই, তার মতো অসহায় পৃথিবীতে কেউ নাই, আজ থেকে তোমাদের সাথে বসবাস করবে। আশ্চর্য বিষয় হলো, আব্দুল্লাহ মাঝে মাঝে মসজিদে ঢোকার সময় চিৎকার মেরে বলতো আল্লাহু আকবার, জোরে জোরে বলতো। হযরত ওমর বলতে আছে, আস্তে বললেও তো হয়, এত জোরে কেন বলো? আল্লাহর রাসূল বলল, ওমর, আব্দুল্লাহর ঈমানটা চড়া মূল্য দিয়ে ক্রয় করা হয়েছে, আব্দুল্লাহর ঈমানের মূল্য অনেক বেশি, আর আমার ঈমানের মূল্য 500 টাকার নোট, 100 টাকার নোট। আব্দুল্লাহর ঈমানের মূল্যর অনেক দাম, চড়া মূল্য দিয়ে ঈমান ক্রয় করেছে। কারণ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন
মুমিনদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়। তার মানে আমার জান মাহমুদুল হাসান তোমার বাবার জান না, জান আল্লাহর, তোমার মাল আল্লাহর। তোমার জান এবং তোমার মাল জান্নাতের বিনিময় খরিদ্দার একজন, তিনি হলেন কে? আপনার জান আল্লাহ কিনছে, আপনার মাল আল্লাহ ক্রয় করছে। এজন্য জান মাল যার তার পিছনে ব্যয় করা যাবে না, জান মালের মালিক যিনি তার জন্যই ব্যয় করা লাগবে। আল্লাহর হাবিব বলল, ওমর ওরে চিৎকার মাইরা আল্লাহু আকবার বলতে দাও। এবার আমি দেখবো কার গলায় কত আওয়াজ আছে। কোনো কণ্ঠে জড়তা রাখবেন না, ফুল ভলিউম বাড়ায় দিয়া স্পষ্ট আওয়াজে গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, তুমি এখন থেকে জোরে জোরে আল্লাহর নামের তাকবীর দিবা। কারণ মুমিনদের তাকবীরের আওয়াজ শুনলে বেঈমানদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়। মুসলমানদের কাছে যদিও অত্যাধুনিক কোনো অস্ত্র নাই, কিন্তু দাদা বাবুদের সামনেও যদি আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দেন, দাদা বাবুদের ধুতি খুলে পড়ে যাবে। তাকবীরের আওয়াজের পাওয়ার এত বেশি। আল্লাহর রাসূল বলল, তাকবীর দিতে দাও, কারণ তার তাকবীরের পাওয়ার বেশি। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, যুবক ঠিক আছে তাকবীর লাগাও, নারায়ে তাকবীর। মানে বলিষ্ঠ কণ্ঠে যুবকের তাকবীরের আওয়াজ। ঘটনাক্রমে কিছুদিন পরে তবুকের ময়দানে যুদ্ধে যাওয়ার দামামা বেজে উঠছে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধে যাওয়ার জন্য কে কে তৈয়ার আছো, রেডি হয়ে যাও। 30,000 সাহাবীরা ঐক্যবদ্ধ হয়েছে, আমরা জীবনটারে আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। 30,000 মুজাহিদরা ঐক্যবদ্ধ গ্রহণ করেছে, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমরা রোমানদের সাথে যুদ্ধ করব। আর এই যুদ্ধের সেনাপতি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব চাদর বিছায়া দিছে। আপনাদের কষ্ট হয়? এই 10 মিনিট আল্লাহর হাবিব চাদর বিছায়া দিছে। যার যা কিছু মনে চায় দান করো, কারণ রোমানদের সাথে যুদ্ধ হবে, ব্যয়বহুল খরচ আছে না নাই? মজার ঘটনা হলো, হযরত ওমরের টাকা পয়সা বেশি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো সম্পদ রাসূলের সামনে নিয়ে আসছে। আর হযরত ওমরের সব সময় ঈর্ষা ছিল আবু বকরের সাথে, সব সময় কম্পিটিশন করত নেকের মাধ্যমে। আবু বকরকে ঠকানো লাগবে আমলের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আবু বকরের মর্যাদা এত বেশি, নবীর পরে যার মর্যাদা সবচেয়ে বেশি তিনি হলো হযরত আবু বকর। আল্লাহর হাবিব একদিন আকাশের দিকে তাকায় বলতে আছে, মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আসমানের যতগুলা তারা ওমরের ততগুলা নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেছে, মনে করছে আমার আব্বার নাম বলবে, দেখি আরেকজনের নাম করে, তাও আবার সতীনের বাপের নাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম, আরো জ্বালা পোড়া। আল্লাহর হাবিব বুঝতে পারছে তার মনটা খারাপ। আল্লাহর হাবিব বলতে আছে, আয়েশা শুনে নাও, আসমানের যতগুলা তারা ওই পরিমাণ নেকি হযরত ওমরের, কিন্তু মনে রাখবা তোমার বাবা আবু বকর বাদে। আবু বকরের হিজরতের এক রাতের আমল যদি এক পাল্লায় করা হয়, সারা পৃথিবীর সবাই আমল আর এক পাল্লায় করলেও আবু বকরের সমান হবে না।